ছবিটা তুমি আমাকে দেখাবে? আমি তখন বলেছিলাম যে আরে নেকি আর পুচপুচ বলে একটা কথা আছে। আমি বললাম যে আরে তুমি যেদিনকে বললাম দেখাবো, এবং আমি বলেছিলাম শুধু তোমাকে না, তোমার পরিবারের সমস্ত সদস্যকে দেখাবো ছবিটা। করছেন শুধু ভারতবর্ষ না, জাতীয় স্তরেও। তিনি লিখেছেন যে রুক্মিণী ইজ এথিরিয়াল অ্যান্ড শি ইজ টেকিং দ্য ফিল্ম অন হার শোল্ডার লিটারালি। আমরা বিনোদিনীর বংশধর। আমাদের এই ছবিটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে। আপনারা সবাই আসুন, আমরা রিকোয়েস্ট করব সবাই এসে দেখে যান ছবিটা। নমস্কার, আমি প্রীতি আর আপনারা দেখছেন ডেলি টকিস 20। আজ আমরা চলে এসেছি রামকমল মুখার্জির পরিচালিত মুভি বিনোদিনী এর স্পেশাল স্ক্রিনিংয়ে। তো চলুন দেখে নিই তারকারা কি বলছেন। আজকে সব থেকে খুশির খবর হচ্ছে যে আজকে দিনটা এতটাই স্পেশাল যে আজকে একটি ইংরেজি পত্রিকায় লিলিত দুবে ছবিটা রিভিউ করেছেন। এবং লিলিত দুবে হচ্ছেন ভারতবর্ষের সব থেকে বড় এবং নামী থিয়েটার পার্সোনালিটি, অভিনেত্রী, প্রযোজিকা, এবং যিনি বহু বছর ধরে কাজ করছেন শুধু ভারতবর্ষ না, জাতীয় স্তরেও। তিনি লিখেছেন যে রুক্মিণী ইজ এথিরিয়াল অ্যান্ড শি ইজ টেকিং দ্য ফিল্ম অন হার শোল্ডার লিটারালি। এটার বঙ্গানুবাদ যদি করা হয় তাহলে কি হবে, যে মানে রুক্মিণী হচ্ছে ম্যাজিকের মতন সিনেমাটার মধ্যে, আর শুধু সে যে সিনেমাটা কাঁধে নিয়ে এগিয়েছে এটা লেখার খাতিরে না, এটা সত্যি সত্যি সিনেমাটা কাঁধে নিয়ে গেছে। মানে এটার মধ্যে দিয়ে তিনি হয়তো সেই গঙ্গাবাইয়ের মৃত্যুর দৃশ্যটাও রেফারেন্স করছেন, যেখানে বল হরি হরি বল সিনটা আমরা আসছি, যেটা সবাই দর্শকরা তালি দিচ্ছে এবং ভীষণ আপ্লুত হচ্ছে দৃশ্যটা। তার সাথে সাথে রুক্মিণীর যে আদম্য চেষ্টা এবং রুক্মিণীর যে আদম্য যে এই ভালোবাসা সিনেমার প্রতি, এটা নিয়ে তো কোনো দ্বন্দ্ব নেই। আজকে দর্শকদের মনেও সেই দ্বন্দ্বটা নেই, আজকে মিডিয়ার মধ্যেও সেই দ্বন্দ্বটা নেই, আর সব থেকে বড় কথা আজকে নিন্দুকদের মনেও সেই দ্বন্দ্বটা চলে গেছে। যে শুধু অভিনেত্রী হিসেবে তো সে কাজটা করছে না, সে তো একজন বিনোদিনী পরিবার, যেটা আমরা 1 জানুয়ারি থেকে যেটা আমরা বলে আছি টিম বিনোদিনী। একটা বিশেষ ছবি দেখার দিন আমার মনে হয়। তো অবভিয়াসলি আমি খুব খুশি যে পরিমাণে দর্শকের থেকে আমরা ভালোবাসা পেয়েছি, হাউসফুল পেয়েছি, রিভিউস পেয়েছি, বাড়িতে চিঠি এসেছে প্রচুর। এটা প্রথমবার হলো আমার জীবনে যে আমার বাড়িতে চিঠি এসেছে, বিনোদিনী নিয়ে লিখে পাঠিয়েছে লোকেরা। তো খুব ভালো লাগছে। এবং আজকে আমার মনে আছে যখন আমি প্রথম ভারতীদিকে দেখাই এই ছবির ট্রেলারটি, উনি একবার ট্রেলার দেখছিলেন এবং যেটা উনি মঞ্চে বলে একবার ট্রেলার দেখছি, একবার রুক্মিণীকে দেখছি, এবং আমাকে বলেছিল যে এই ছবিটা তুমি আমাকে দেখাবে? আমি তখন বলেছিলাম যে আরে নেকি আর পুচপুচ বলে একটা কথা আছে। আমি বললাম যে আরে তুমি যেদিনকে বললাম দেখাবো, এবং আমি বলেছিলাম শুধু তোমাকে না, তোমার পরিবারের সমস্ত সদস্যকে দেখাবো ছবিটা। এবং আজকে সেই দিনটাই এসে গেছে যে অবশ্যই নর্মাল যারা দর্শক টিকিট কেটে এসেছেন তারা তো আছেনই, এবং উষা কোঅপারেটিভ আর আমরা পদাটিকের সমস্ত বাচ্চারা এবং সদস্যরা সবাই এসেছে আজকে বিনোদিনী দেখতে। তো আমার মনে হয় তারাও আমাদের ঠিক আপনাদের মতোই এই সমাজেরই অংশ এবং আমাদের মতোই গুরুত্বপূর্ণ অংশ, এবং তাদের মুখে যদি 3 ঘন্টা একটা ছবি দেখে হাসি ফোটাতে পারি তাহলে তার থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। I feel very happy and glad because I discover a story that I didn't know before, and I would like to express my deep gratitude to Rukmini Maitra and all the production because for 2 reasons. First, I discovered the story of Binodini, but also I discovered the magnificent venue of the theatre hall and cinema hall. So it's only in Kolkata that we can connect the past, the present, and the creative aspect of cultural tradition. And in this sense, we feel very connected between the French culture and the Bengali culture, mainly in Kolkata. So that's why we feel very happy also to invite Rukmini Maitra and to join the stage of the second edition of the French Film Festival, that it will be in Nandan, and the opening will be the 22nd, so this coming Saturday, because the French cinema and the Bengali cinema share lots of similarities. I think about the father of the Indian New Wave like Mrinal Sen, Satyajit Ray, but also Jean-Luc Godard and Truffaut, and there was many connections. For example, Jean Renoir, the iconic filmmaker.
রুক্মিণী দাস। নমস্কার, আমি সুব্রত দাস। আমরা বিনোদিনীর বংশধর। আমাদের এই ছবিটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে। আপনারা সবাই আসুন, আমরা রিকোয়েস্ট করব সবাই এসে দেখে যান ছবিটা। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে, কারণ রুক্মিণীতে যেভাবে অভিনয় করেছে সেটা কিছু বলা যাবে না। আপনারা সবাই আসুন থিয়েটারে, এসে দেখে যান। আর সবচেয়ে বড় রামকুমার দা, ওনার ডিরেকশনে খুব সুন্দর হয়েছে, আপনারা অসাধারণ সবাই হয়েছে। আসুন। আর আমরা খুব আনন্দিত এই ওনাকে ওনার যোগ্য সম্মান দিয়ে এই থিয়েটারটা ফিরিয়ে দেওয়া হয়েছে। ওনার সাথে থিয়েটার, স্টার থিয়েটার, আপনারা ছবিতে দেখতেও পাবেন যে অনেক সময় যে স্টার থিয়েটারের সময় অনেক গন্ডগোল হয়েছিল, উনি চেয়েছিলেন ওনার নামের থিয়েটার হোক, এখন সেটা হয়েছে, ওনার সাথে থিয়েটার ফিরে এসেছে। আপনারা সবাই আসুন, দেখুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ। কিন্তু আজকে হয়তো আমার কথা বলার সময় না, আজকে হয়তো ছবিটার কথা বলার সময়, এবং এই মঞ্চে যারা আছে তাদের অবভিয়াসলি অদিনা অনেক অনেক ধন্যবাদ আজকে এসে ফর অনারিং এন্ড গ্রেসিং দিস অকেশন। থ্যাংক ইউ সো মাচ। এটা সত্যি একটা বিশাল বড় পাওনা যে আপনি আজকে এখানে এসেছেন বিনোদিনী দেখতে, এবং বিনোদিনীকে অনার করতে, রুক্মিণী বলবো না, বিনোদিনীকে অনার করতে বলবো। এবং আমাদের সঙ্গে আমাদের প্রেমিয়ারও ছিলেন বিনোদিনী দাসীর বাড়ির পরিবারের সবাই।